হ্যালো হোয়াটসঅ্যাপ পিপল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আমার পরিচয়টা আগে দিয়ে নেই সবাইকে। আমার বাসা হচ্ছে নরসিংদীতে। আমি নতুন ভিডিও বানানো শুরু করে দিলাম ইউটিউবে। তো যারা আমার চ্যানেলটা এই ভিডিওটা আপনাদের সামনে পড়বে, যদি ভালো লাগে ভিডিওর কোয়ালিটিটা বা আমার কথাবার্তা, তাহলে একটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন। তো আমি বলি, সর্বপ্রথম বলি, আমি যে ভিডিওটা বানাইলাম এটা আপনার মোবাইলের স্ট্যান্ড দিয়ে ভিডিওটা করা হয়েছে, হেলমেটের মধ্যে মোবাইল দিয়ে। তো আমার ভিডিওর কোয়ালিটিটা কীরকম হয়েছে আপনারা সবাই জানাইবেন কমেন্টের মাধ্যমে। আমার এটা প্রথম ভিডিও, একদম জানি না কেমন হয়েছে কোয়ালিটি, ভালো হইতে পারে খারাপ হইতে পারে, মতামতটা আপনাদের কাছে। আর আমি যখন হেলমেটটা কিনি, তো হেলমেটের সাথে যে আপনার 350 টাকা দিয়ে একটা স্ট্যান্ড কিনছিলাম, এই স্ট্যান্ডের মাধ্যমে আর কি ভিডিওটা বানানো। তো আপনার ইচ্ছা হলে যারা মোটর ব্লগিং করতে চান বা এমনিতে পার্সোনাল কাজে বাইক চালানোর সময় ভিডিও করে রাখতে চান, তারা ইচ্ছা করলে আপনার 350 টাকা দিয়ে আপনার একটা হেলমেট স্ট্যান্ড কিনে তারপরে আপনার ফিটিং করে আপনার ভিডিও বানাতে পারেন। তো আমি তো আপাতত শুরু করছি নতুন অবস্থায়, যার কারণে অ্যাকশন ক্যামেরা কিনি নাই। যদি আস্তে আস্তে চ্যানেলটা মানে আপডেট হয় তাহলে কিনবি ইনশাল্লাহ, মানে আস্তে আস্তে ডেভেলপ হইলে আর কি। নতুন অবস্থায় আপাতত মোবাইল দিয়ে ভিডিও করব। তো আজকে গেছিলাম আমাদের নরসিংদীর চরসুন্দুর থেকে, তারপরে বাড়ির ভিতরে রাস্তা দিয়ে আর কি মানে আসতেছিলাম। আপনার এটা হচ্ছে চরসুন্দর পরে পারুলিয়া সাধুর বাজার থেকে যে রাস্তাটা গেছে পারুলিয়ার দিকে, ওই রাস্তা দিয়ে আর কি যেতেছি বাড়ির দিকে, রওনা দিলাম। আমার বাড়িটা মূলত কারারচর এলাকায়। নরসিংদীর অনেক মানুষ চিনবেন আমাদের কারারচর, আবার অনেকে চিনবে না, তো সমস্যা নাই। আর আমি যে বাইকটা চালাইতেছি এটা মূলত বেনেলি কোম্পানির একটা বাইক। অনেকে বলে এটা চায়না বাইক, আমিও বলি চায়না বাইক, কারণ চায়নাই বলতে গেলে, কিন্তু কোম্পানি দাবি করে যে এটা নাকি আমেরিকান ব্র্যান্ড। তবে চায়নার মধ্যেও তো কিছু কোয়ালিটি আছে না, ভালো খারাপ। তো এটা আমার কাছে সবচেয়ে ভালোই মনে হয়েছে চায়নার মধ্যে। পার্টসের কোয়ালিটিও খুব ভালো। আর এটার কথা কী বলবো, আর আপনার রেডি পিক আপটা খুব ভালো। এটা আমি হালকা পাতলা একটু মডিফাই করে নিয়েছি। এই মডিফাই সম্পর্কে অন্য আরেকদিন একটা বিস্তারিত ভিডিও বানাবো, আপনাদেরকে দিব। মডিফাই সম্পর্কে আজকে আর কিছু বলবো না। তো আমার এই বাইকটা মডিফাই করার কারণে খুব ভালো পারফরমেন্স দিতেছে। যেমন মনে করেন যে রেডি পিক আপটা আমি 1 নাম্বার গিয়ারে 30, তারপরে 2 নাম্বার গিয়ারে 60, 3 নাম্বার গিয়ারে আপনার 90 পর্যন্ত আমি তুলতে পারি। আর 4 নাম্বার গিয়ারে তো 100+। 5 নাম্বার গিয়ারে যদি আপনার ফ্রেশ রাস্তায় তাহলে 110-15 এডিসে মানে ইজিলি উঠানো যায়। আর যদি আপনার রেসিং মোডে আপনার ওই যে নিচের দিকে ঝুঁকে আর কি আপনার পিক আপ মোডটা যদি থ্রোটলটা ভালো করে দিলে আপনার ওই সময় আরও বেশি ওঠানো সম্ভব। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমার এই বাইকের মাধ্যমে আমি মানে এই বাইক দিয়ে আমি মানে যে ব্র্যান্ডের বাইক আছে আপনার, যেমন জিক্সার আছে, তারপরে পালসার আছে, অ্যাপাচি আছে, ওই বাইকদের সাথে আপনার রেস করি। তো আমাদের ওইদিকে তো আপনার এরকম মানে সিচুয়েশন নাই রাস্তার, যার কারণে এই রেসের ভিডিও আপনাদের মানে রেস করার মতো লোকেশন নাই। ঢাকা 300 ফিট গেলে ওই সময় মানে হালকা পাতলা ভিডিও করি আর কি। তো ওইদিকে তো তেমন যাওয়া হয় না এই আর কি। তো মোটামুটি বাইকের পারফরমেন্স খুব ভালোই দিতেছে, আপনার খুব ভালো মানে লাগতেছে আর কি চালাইতে। আর যারা বেনেলি ইউজার আছেন তাদেরকে তো আর কিছু বলতেই হবে না, তারা আপনার এই বাইক সম্পর্কে মোটামুটি ভালোই ধারণা আছে। তবে একটা দুঃসংবাদ আমাদের জন্য, এই বাইকটার পার্টস ইদানিং মানে দেশের বাইরে থেকে আসা বন্ধ হয়ে গেছে। বাইকটা কোম্পানি নাকি বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। এখন দেশের বাইরে থেকে নতুন অবস্থায় আর কোনো পার্টস আসবে না। যত পার্টস আছে আপনার বাংলাদেশের মধ্যে আগেই মানে যেই পার্টসগুলো আসছিল ওই পার্টসগুলো দিয়ে আর কি আপাতত চালাইতে হবে, কিন্তু ব্যাপার না এই বাইকের। আচ্ছা, বিস্তারিত পরে বলবো। আল্লাহ হাফেজ।